সেদিন ছিল 22শে মার্চ, রবিবার। এসেছিলাম এক বন্ধুর জন্মদিন পার্টি উপলক্ষে। ঘড়ির কাঁটা জানান দেয় রাত তখন 10টা বাজে। খাওয়া দাওয়া হয়েছে বেশ জমজমাট। তবে এবার যে বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে এলো। একা যাওয়াটা এত রাত্রে ঠিক হবে কি না এমনটাই ভাবছিলাম। ঠিক তখনই পাশ থেকে কেউ এসে বলে, কি রে, খাওয়া দাওয়া তো মিটলো, তা বাড়ি যাবি এবার? আমি যাচ্ছি, তুই যদি যাস তাহলে বল, দুজনে একসাথে চলে যাব। ও ও হ্যাঁ, আমি ওই বাড়ি যাওয়ার কথাই ভাবছিলাম। ভালোই হলো তোর সাথে দেখা হয়ে গেল, একসাথে চলে যেতে পারবো। তারপর কিছুটা দূর গিয়ে তুই তোর বাড়ির দিকে বেঁকে যাবি, আমি আমার বাড়ির দিকে বেঁকে যাবো। চল তাহলে একসাথে যাওয়া যাক বাড়ি। এরপর আর বেশি সময় নষ্ট না করে আমি আর রাজ ওখান থেকে চলে যাই। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো বল। বাড়ি গিয়ে এবার হয়তো খুশুতে পারলে একটু বাঁচি। হ্যাঁ, তা যা বলেছিস। আমার আবার কাল সকালে উঠে কলেজে যেতে হবে। এরপর আমি আর রাজ হাঁটতে হাঁটতে খানিকক্ষণ পর একটি নির্জন জায়গায় আসি। ওখানে আসতেই আমি হঠাৎ থমকে দাঁড়াই। লক্ষ্য করি আমার থেকে বেশ কিছুটা দূরে একটি গাছে বড় বড় বেল পেকে ঝুলছে। তা দেখে আমার মনে একটুখানি লোভ জন্মায়। এই দেখে রাজকে আমি বলতে থাকি, ওই দেখ রাজ, ওই দেখ সামনে কত বেল ঝুলছে। চল চল চল, দুটো পেরে নিয়ে আসি। কাল সকালবেলা বেলের ঘোল করা যাবে কোনো, তুই আর আমি জমিয়ে খাবো। পাগল হয়ে গেলি নাকি তুই? তুই এই বেল গাছ সম্পর্কে কিছু জানিস না? আর তুই এই বেল গাছ সম্পর্কে জানিস বা নাই জানিস, এতটুকু তো জানিস যে বেল গাছে রাত্রিবেলা ওরা বসবাস করে, তাই বেল গাছে হাত দিতে নেই। কিসব ভুলভাল বকছিস বলতো তুই? ওরা মানে কারা থাকে রাতের বেলা বেল গাছে? যত সব ভুলভাল কথা তোর, ছাড় তো। আরে তুই বোঝার চেষ্টা কর। ওরা মানে যাদের কথা রাতে মুখে আনতে নেই, তারা। তুই করিস না, এমনটা করিস না। আরে আমি মাত্র দুটো পারবো, বিশ্বাস কর। দুটো পেয়েই আমি বাড়ি চলে আসবো তোর সাথে, কিচ্ছু হবে না, তুই দেখ শুধু। এরপর আমি রাজের ভুলভাল কথা না শুনে বেল গাছের তলায় চলে আসি বেল পাড়ার জন্য। কিন্তু অনেক কষ্ট করার পরে একটা বেলও আমার হাতের নাগালে এলো না। উফ না, একটাও বেল না বেল। ছাড়, ভাগ্যটাই খারাপ রে। অনেক উঁচুতে ছিল বেলগুলো। কাল সকালে চেষ্টা করবো একবার। বেল পাস নিয়ে একদিকে ভালো হয়েছে, কিন্তু তুই ওই বেলের দিকে নজর দিয়েছিস এবং বেল গাছকে স্পর্শ করেছিস। তো কিন্তু চরম থেকে চরমতর ক্ষতি হতে পারে, হ্যাঁ? সাবধানে থাকিস। বাড়ি পৌঁছে কিন্তু কল করিস আমায়। রাজের ভুলভাল কথার উপরে আর কথা না বাড়িয়ে আমি আর রাজ বাড়ির দিকে এগোতে থাকি। এরপর কিছুক্ষণ হাঁটার পরে আমি আমার বাড়ি চলে আসি। রাজের গলি আসতেই ও অন্যদিকে মোড় ঘুরে যায়। তবে ওর ভুলভাল কথাখানা আমার বড় ভাবাচ্ছে। মনে হলো কিছু যেন ও একটা গোপন করছে আমার থেকে। আর বেশি কিছু না ভেবে আমি সোজা ঘরে শুতে চলে যাই। বড় ঘুম পেয়েছে সারাদিনের দখলের পরে। এরপর শোয়ার ঘরে প্রবেশ করতেই আমি হতবাক হয়ে তাকিয়ে থাকি বিছানার পাশে। লক্ষ্য করি দুটো বড় বড় পাকা বেল বিছানার পাশে রাখা রয়েছে। কেউ কি তবে রেখে গেল? না 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 না, হয়তো মায়ের কাজ। মা তো মাসির ঘরে গেছে, হয়তো তাই বলে যেতে পারেন। কাল সকালে এলে জিজ্ঞেস করব। এরপর আমি আর বেশি না ভেবে ঘুমাতে চলে যাই। সারাদিনের অবাধ পরিশ্রমের পর কখন যে চোখটা বুঝে এলো নিজেও জানি না। এরপর ঘড়ির কাঁটায় যখন রাত 2:05 তখন শুনতে পাই দরজায় কেউ কড়া নাড়ছে। প্রথমবার আমি উঠে না বসলেও দ্বিতীয়বার শুনে আমি আর শুয়ে থাকতে পারি না। শুনে আমি সাড়া দিই, কে কে এসেছো? দরজা খোলা আছে, ভিতরে চলে আসো। আমি ঘরে আসার পারমিশন দেওয়ার পরেও না কেউ ঘরের ভিতর আসে আর না কারো সাড়া শুনতে পাই। তাই আমি আর বসে না থেকে দরজার দিকে এগিয়ে যেতে শুরু করি, এই দেখতে যে কে এসেছে। এরপর খানিকক্ষণ পর
দরজার সামনে যেতেই আমি থমকে দাঁড়িয়ে পড়ি। আমি লক্ষ্য করি দরজার বাইরে রাজ দাঁড়িয়ে রয়েছে। রাজ, এত রাত্রে? তবে কি কোনো বিপদ আপদ হলো? না 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 না। আমি ওকে তারপর জিজ্ঞেস করি, কি রে রাজ, এত রাত্রে এত রাত্রে কি করছিস রে? কিছু কি হয়েছে? বলতে পারিস আমায় তাহলে? না, কিছু হয়নি। তবে বড় বেলের ঘোল খেতে ইচ্ছা করছে আমার। খাওয়াবি আমায়? খাওয়া না। হ্যাঁ, বেলের ঘোল? বেল কোথা থেকে পাবো? তুই তো দেখলি আমি একটাও বেল পারতে পারলাম না, তারপরেও। পারতে পারিসনি তো কি হয়েছে? কেন? কেন তোর ঘরে যে দুটো বেল রয়েছে সেই দুটো বেলের ঘোল করেই খাওয়া না রে? ওর কথা শুনে আমি অবাক। আমার ঘরে যে বেল রয়েছে সেটা কিছুক্ষণ আগে পর্যন্ত আমি নিজেই জানতাম না, তবে ও জানলো কি করে? তবে কি কিছু গন্ডগোল আছে? কি রে সন্দীপ, কি ভাবছিস অত? বেলের ঘোল করে খাওয়াবি কিনা বল, নাকি এত রাত্রে এসেও আমাকে খালি হাতে ফিরে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না মানে হ্যাঁ হ্যাঁ, তুই ভিতরে আয়, তুই ভিতরে আয়, তুই আমি তোকে বেলের ঘোল করে খাওয়াচ্ছি। আয় তুই ভিতরে আয়। এরপর রাজকে আমি আমার বাড়ির ভিতরে ডেকে নিয়ে আসি। তবে এটা এখনো বুঝতে পারলাম না যে বেলের কথা ও জানলো কিভাবে। এনে এনে তুই বস এখানটা, বুঝলি? আমি তোর জন্য রান্নাঘর থেকে বেলের ঘোল বানিয়ে আনছি, ঠিক আছে? এরপর রাজকে আমি বসার ঘরে বসিয়ে রেখে রান্নাঘরে চলে যাই আমি বেলের ঘোল বানানোর জন্য। এরপর রান্নাঘরে গিয়ে আমি বেলের ঘোল বানাচ্ছিলাম ঠিকই, কিন্তু মাথায় ঘুরছিল আমার ওই একটাই কথা, রাজ জানলো কিভাবে যে আমার ঘরে দুটো বেল রয়েছে? ওর তো এটা জানার কথা নয়, যেখানে আমি নিজেই জানতাম না। এসব আমি ভাবছিলাম, ঠিক এমন সময় আমার ফোনটা বেজে উঠছে পাশ থেকে। দেখি রাজ কল করেছে। রাজ, তো আমি বলে এলাম যে আমি বেলের ঘোল বানাচ্ছি, তাহলে? হ্যাঁ বল রাজ, তোকে যে আমি বলে এলাম আমি বেলের ঘোল বানাচ্ছি, তুই বস, তাহলে আবার ফোন করলি কেন? যাচ্ছি, দাঁড়া, সময় লাগবে না, একটু অপেক্ষা কর। মানে কি ভুলভাল বকছিস তুই? আমি তো তোকে ফোন করেছিলাম যে কালকে একসাথে কলেজ যাব বলে। বেলের ঘোল? ছাড় ছাড়, গুড নাইট। তোর বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে ঘুমের জন্য। ঘুমাগে যা তুই। রাখছি আমি এখন ফোন। কাল দেখা হচ্ছে, হ্যাঁ, কলেজে, ঠিক আছে? আরে না 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 রাজ, শুন শুন, তোর বোধহয় কোথাও ভুল হচ্ছে। হ্যালো 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 রাজ, রাজ শুনতে পাচ্ছিস? যা, রাজ তো ফোনটা কেটে দিল। তবে ও যে বললো ও নিজের বাড়িতে রয়েছে, তাহলে আমার ঘরে কে রয়েছে? না না, আমাকে এক্ষুনি যেতে হবে। এই বলে আর বসে না থেকে ওই ঘরে কে বসে রয়েছে সেটা দেখার জন্য আমি হাঁটতে শুরু করি ঘরের দিকে। এরপর হাঁটতে হাঁটতে বসার ঘরে পৌঁছে আমি থমকে যাই। ওই ঘরে গিয়ে আমি যা দেখতে পাই তা দেখে আমার পায়ের তলার মাটি সরে যায়। আমি নিজের দুই চোখে বিশ্বাস করতে পারি না যে আমি কি দেখছি। না, হে রাজ নয়, এ এক অশুভ আত্মা। চোখ দুটো লাল লাল টিকরে বেরিয়ে আসছে, ভয়ানক তার চেহারা। আমার দিকে তাকিয়েই আছে সে। আমি তাকে জিজ্ঞেস করি, এ কি, এ কি, কে তুমি? কে তুমি? কি চাই এখানে? কেন এসেছো? সত্যি কথা বলো, কিসের চাই? কিসের জন্য এসেছো এ বাড়িতে তুমি? বাহ 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 বাহ, খুব ভালো। তোর সাহস তো কম নয়। তুই আমার গাছে হাত দিয়েছিস, আমার ফলে নজর দিয়েছিস, আবার আমাকেই জিজ্ঞেস করছিস আমি কে, কি চাই? তোকে ছাড়বো না। বেলের ঘোল খেতে চাস না?
তোকে রক্তের ঘোল খাওয়াবো আমি, রক্তের ঘোল। এই কথা শুনে আমি স্তম্ভিত। এই কোন প্যাচে পড়লাম আমি? তবে তো দেখছি রাজ ঠিকই বলেছিল। না না, এমন ভাবে বোকার মতো দাঁড়িয়ে থাকলে হবে না। যেভাবেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে। নাহলে যে আমি আজ বাঁচবো না। আমাকে মেরে ফেলবে। ব্যাস, নিজের প্রাণ বাঁচানোর জন্য আর একটু সময় না নষ্ট করে তড়িকি মড়ি করে ছুটতে থাকে আমি বাইরের দিকে। পিছন 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 সেও আসতে থাকে। আমি আর কোনো দিকে তাকাই না, সোজা যেদিকে দু চোখ যায় ছুটতে শুরু করে তড়িকি মড়ি করে। সেও আমার কিছু ছাড়ে না, কন্টিনিউয়াসলি সেও আমার পিছন পিছন আসতে থাকে। ছুটতে ছুটতে আমি এসে দাঁড়াই সেই বেল গাছের নিচে, যেখানে কিছুক্ষণ আগে আমি বেল পাড়ার চেষ্টা করেছিলাম। এসে দেখি যে দিক দিয়ে আমি কিছুক্ষণ আগে পর্যন্ত এসেছিলাম সেদিকে আর কোনো রাস্তা নেই, সমস্ত পথ বন্ধ। হঠাৎ আমার চোখ যায় দূরে আমার পাশে, দেখতে পাই সেই অতৃপ্ত পরিত্যক্ত আত্মা আমার দিকেই আসছে প্রচন্ড গতিতে। এবার কোথায় পালাবি তুই? পালা, পালা, দেখি কোথায় পালানোর জায়গা আছে তো। তুই আর বাঁচবি না, বাঁচবি না তুই আর। মেরে ফেলবো তোকে আমি, মেরে ফেলবো একেবারে মেরে ফেলবো। এরপর ওর ওই বিভৎস রূপ, ভয়ানক চেহারা আমি সহ্য করতে না পেরে মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে যাই। ব্যাস ব্যাস, তারপর আমার আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। এরপর পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন আমি দেখি আমি মাটিতে পড়ে রয়েছি এবং আমার ঘিরে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাদের দেখে আমি উঠে বসে পড়ি। আমায় উঠে বসে দেখে একজন তাদের মধ্যে থেকে আমায় জিজ্ঞাসা করেন, ভাই, কাল রাতে তোমার কি হয়েছিল? জ্ঞান হারিয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিলে যে, তার নেশা টেশা করেছিলে নাকি নাকি অন্য কিছু? হ্যাঁ, বলো, বলতে পারো। আমি একজন কলেজ স্টুডেন্ট, আমি নেশা করতে যাব কেন? যাই হোক, ছাড়ুন এসব কথা। আগে বলুন, এখানে যে বেল গাছটা ছিল কাল রাত্রে, সেটা কোথায় গেল? ওই বেল গাছকে ঘিরে তো সব ঘটনা। বেল গাছ? কোন বেল গাছের কথা বলছো তুমি ভাই? এখানে তো কোনো বেল গাছ নেই। হ্যাঁ, তবে বছর পাঁচেক আগে একখানা বেল গাছ ছিল বটে এই স্থানে, তবে ব্রহ্মদৈত্যের উৎপাতে সে কেটে ফেলা হয়েছে বহু বছর আগে। বর্তমানে কেউ আর গাছ পোতেনি তেমন একটা। তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, তুমি একটু বিশ্রাম নাও। তুমি অসুস্থ আছে কেমন, বুঝলে? আর বিশ্রাম? কিভাবে আর বিশ্রাম নেই? যা হওয়ার তো তা হয়েই গেছে। বুঝে গেছি যে কাল রাত্রে যা ঘটনা ঘটেছে তা আমারই কর্মফল। রাজ অত বারণ করা সত্ত্বেও ওর একটা কথা আমি শুনি। যাক, এত কিছুর পরেও যে আমি বেঁচে এখানে বসে রয়েছি, এই অনেক। ভগবানের অশেষ কৃপা আমায় রক্ষা করেছে।